আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশনে আপনাকে স্বাগতম। রোজার প্রতিটি মুহূর্ত মর্যাদাপূর্ণ, প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। এখানে রমজানে করণীয় ও বর্জনীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। কোরআন মাজিদ তিলাওয়াত করা, অর্থাৎ এই মাস কোরআন অবতরণের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে রমজানের প্রত্যেক রাতে কোরআন মাজিদ দাওর করতেন, অর্থাৎ একে অন্যকে শোনাতেন। দান সৎকা বেশি বেশি করা। দান সৎকা সর্বাবস্থায় উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরও প্রসারিত হতো। তারাবি নামাজ আদায় করা। রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তথা তারাবি। এই মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। নফল ইবাদত বেশি বেশি করা। এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এ সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো, অর্থাৎ ইশরাক, চাস্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি, এগুলো আদায় করা। ভালো কাজ বেশি বেশি করা, অর্থাৎ এ মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা যায়। কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা। দোয়া করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য। মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার উপর জিব্রাইল আলাইহিস সালাম ও আল্লাহর রাসূল অভিসম্পাত করেছেন। তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তিগফার করা, বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত। শেষ দশকের মাসনুন এতেকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য। এই রাতের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে পৃথক একটি সূরা নাজিল করা হয়েছে। রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা, বিলম্ব না করা এবং অন্যকে ইফতার করানো। আর এই মাসে বর্জনীয় কাজ হলো বিবাদ ও বেহায়াপনা। মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া, বিবাদ, মারামারি, অশ্লীল কথা ও বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা থেকেও রমজান মাসে বিরত থাকতে হবে। মিথ্যা কথা থেকে রমজান মাসে বিরত থাকতে হবে। গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। গীবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতেই পারবেন না। গীবত জিনার চেয়েও জঘন্যতম গুনাহ। তাই এই রমজান মাসে গীবত পরিহার করা উচিত। অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গর্হিত অভ্যাস। পবিত্র কোরআনে অপব্যয়কারী শয়তানের ভাই বলা হয়েছে। অপচয়, অপব্যয় ত্যাগ করার অর্থ হলো মধ্যপন্থা অবলম্বন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সত্য প্রকাশে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।